গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं, কৃষ্ণং বন্দে জগদ্গুরু। দামোদর মাসে পরম পূজ্য গুরু ভগবান, পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী আমরা
রচিত গুরুমুখে গীতা উপদেশ এবং কথাসার ভাগবতী কথা অবলম্বন করে এই মাসে এই দুটি গ্রন্থের শ্রবণ অতি মঙ্গলকর। তাই নিজেদের হৃদয় পবিত্র করার জন্য আমরা এই দুটি পুস্তকের আশ্রয় গ্রহণ করেছি। আজকে কে বলবে গীতার শ্লোকগুলো? আমাদের মৌসুমী কালকে বলো। আজকে কি যেন কন্যা কুসুম বলবে বলেছিল না? ঠিক আছে। কালকে তুমি বলো তাহলে। হ্যাঁ, তাহলে কন্যা কুসুম বলো। জয় গুরু রাধেশ্যাম কাকু, আমি একটু বাইরে ছিলাম, কালকে বললি। ঠিক আছে মা, তাহলে মৌসুমী তুমি বলো। জয় গুরু রাধেশ্যাম। পুটিকে একটু শেয়ার করে দে। বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भुर्मा ते सङ्गस्त्वकर्माणि यगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामन् यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेण अधिगच्छति कार्पण्यदोष अपहत स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मुरोचितः यश्रेय सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्णो प्रमाथि बलभद्रं तस्याहं निग्रहं मन्ये वायोरिवोषु दुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तु प्रहितम् अस्नामि प्रयतात्मनः यत्करोषि यदश्नासि
यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। जय गुरु राधे श्याम। জয় গুরু রাধে শ্যাম। অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ, খুব সুন্দর। খুব খুব সুন্দর, অদ্ভুত। না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ না কর্মফল সংযোগম স্বভাবস্তঃ প্রবর্ততে। ৪৭ নম্বর অনুচ্ছেদ গুরুমুখী গীতাপদেশ গ্রন্থে গুরুদেব লিখছেন, অজ্ঞান বশতই জীবের কর্তৃত্বাভিমান বা পাপ পুণ্য। তিনি বলছেন যে অনেকে মনে করেন ঈশ্বরই আমাদের শুভ অশুভ কর্মের প্রবর্তক, কিন্তু তাহা নহে। দুদিন আগে আমাকে একজন ফোন করেছিল, ওকে জেঠু বলে। জেঠু, আমার খুব কনফিউশন হয়ে গেছে। কি বলো? বলে কি হচ্ছে, এটা তো মানে ভগবানই সব করাচ্ছেন যখন, তাহলে ব্যাপারটাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যাক, তাকে খানিকটা বোঝানো হলো, আচ্ছা ঠিক আছে, তাহলে ভগবান কিছু করেন না। তো গুরুদেব এখানে স্পষ্ট করছেন যে ঈশ্বরই আমাদের শুভ অশুভ কর্মের প্রবর্তক, কিন্তু তা নয়। ঈশ্বর না আমাদের শুভ করান, না আমাদের অশুভ করান। বিশ্বপ্রভু জগদীশ্বর জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না। ঈশ্বর কারুর কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্ম সকলও সৃষ্টি করেন না, জীবকে কর্মফলে প্রযুক্তও করেন না, পরন্তু স্বভাব অবিদ্যায়, অবিদ্যা আমাদের স্বভাব হয়ে গেছে, অবিদ্যায় কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয়। অবিদ্যার কারণ, অজ্ঞানের কারণে। আত্মা দেহাদির কর্তৃত্ব সৃজন করেন না। এই দেহ যার জন্য চলছে, সেই আত্মা কিন্তু প্রকৃতির কোনো কর্মকে তিনি সৃষ্টি করেন না। অর্থাৎ তুমি করো, এইরূপ নিয়োগ দ্বারা তার কারয়িত্রিত্ব, ঠাকুরের প্রথম প্রথম পুস্তক তো, তাই জন্য তার কারয়িত্রিত্ব মানে কর্তার অভিমান, কর্তাপনার অভিমান, কর্তৃত্বের অভিমান উপস্থিত হয় না। মানে আত্মা কাউকে বলে না তুমি এটা করো, তুমি ওটা করো। কে বলে আমরা আত্মা কষ্ট পাবে, এরকম করা উচিত নয়, বা আমার আত্মার খুশির জন্য করেছি, আমার আত্মা সন্তুষ্ট হলো, বা ওনার আত্মা সন্তুষ্ট হলো এইটা করে, এরকম কখনো হয় না। এটা অবিদ্যার কথা, এটা অবিদ্যা, অজ্ঞানের কথা। ওর আত্মার শান্তি কামনা করছে। আরে আত্মা সর্বদাই শান্তিতে আছে, তোমরা অশান্তিতে আছো। আত্মা সর্বদা সে সচ্চিৎ আনন্দ স্বরূপ, তার মধ্যে কোথাও দুঃখ নেই, কোথাও মিথ্যা নেই। তো আত্মার শান্তি কামনা আবার কি? আবার তার আত্মার শান্তি কামনা, কথাগুলো কেমন অদ্ভুত লাগে। মানে আমরা যদি ব্যবহারেই এত অবিদ্যায় বাস করি, তাহলে আমরা বুঝবো কি করে তার আত্মা মানে কার আত্মা? আরে তিনিই তো আত্মা।
মানে এখনো আমরা শরীরকে ভেবে দেখেছি ওটা সত্যি, আত্মা তার অধীনে। তাহলে শরীরের আত্মা আমরা বলি যে চলে গেল, শরীর ফর্ম চলে গেল, রূপটা চলে গেল, নাম চলে গেল, তার নাম ধরে বলি ওনার আত্মার শান্তি কামনা। আরে ওনার আত্মার শান্তি কামনা কি করে হবে? উনি তো আত্মা। এই যে অবিদ্যা, এই যে অজ্ঞান আমাদের কাটছে না, তাই জন্য আমরা কোনোভাবেই বেরোতে পারছি না এখান থেকে। এই নাম রূপাত্মক জগৎ থেকে আমাদের নিষ্কৃতি হচ্ছে না, আমরা এগুলো বুঝতেই পারছি না, যেগুলো আমাদের ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে। আমরা অর্জুনের প্রতি প্রথম মতোই মোহগ্রস্ত হয়ে যাচ্ছি বারংবার। নাম রূপাত্মক এই সংসারে, এই নাম আর রূপ বাদ দিয়ে যেটা, সেটাকে আমরা দেখতেও পাচ্ছি না, কেউ বললে সেটাকে স্বীকারও করতে পারছি না। এবং লোকের ঈপ্সিত কর্ম ঘট পটাদি নিজে সৃষ্টি করেন না। আত্মা কখনো কারুর কর্ম সৃষ্টি করেন না। মানে ঘটপটাদি মানে এই যে শরীর, এই শরীরের সৃষ্টির কারণ আত্মা নন, এটাই বলার উদ্দেশ্য। তাহলে তবে কে কর্ম করে? প্রশ্ন তাহলে এখানেই এসে যায় সঙ্গে সঙ্গে, তাহলে কর্মটা করছে কে? কে কর্ম করে বা কে করায়? এটা অবশ ভাবে মনে হয় যেন আমরা কখনো কখনো আমরা সব জেনেও ভুল করি, যেন এটা কোথাও একটা একটা টান, একটা একটা মোহ আমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন, ধোঁয়াশাচ্ছন্ন করে রাখে, আমরা সবকিছু জানা সত্ত্বেও আমাদের দ্বারা পাপ সংগঠিত হয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে করছে কে আর করাচ্ছেই বা কে? এর উত্তরে গুরুদেব বলছেন অজ্ঞানাত্মিকা দৈবী মায়া। এখানে অজ্ঞানিত্বিকা দৈবী মায়ার কথা বলছেন। দৈবী মায়া যে প্রকৃতি, সেই কর্ম করায়। প্রকৃতি সত্য রজ তম গুণাত্মক যে প্রকৃতি, সে গুণের আধার করে, সেই গুণকে যখন সত্যি মনে করে নেয়, সেই গুণ আমাদেরকে কর্ম করায়। অজ্ঞানাত্মিকা কি না? দৈব মায়া। জীবের অধীনে কি? জীবের অধীনে হচ্ছে অবিদ্যা, অজ্ঞান। অজ্ঞান বা অবিদ্যাকে জীব চেষ্টা করলে সরাতে পারে। সৎসঙ্গের মাধ্যমে, নাম জপের মাধ্যমে, এই জ্ঞান আদি সমস্ত শ্রবণের মাধ্যমে, তার মনন শ্রবণের মাধ্যমে, তার নিধিধ্যাসনের মাধ্যমে সে তার এই অবিদ্যা অজ্ঞানের পর্দাটাকে সরাতে পারে। কিন্তু মায়ার পর্দা সরানো একটু কঠিন, কারণ মায়া হচ্ছেন ভগবানের অধীনে। মায়া জীবের অধীনে নয়, মায়া ভগবানের অধীনে। আর মায়া হচ্ছে এতই বলবান কারণ তার শক্তিও সে পায় ভগবানের কাছ থেকে। ভগবানেরই সৃষ্টি মায়া। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব ই প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি তে। পরের বারে এই শ্লোকটা রাখা হবে। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া। তো সেই মম মায়া, ভগবান বলছেন আমার মায়া। মায়া আমার থেকে আলাদা নয়, আমি মায়াকে তৈরি করেছি। তাহলে ভগবানের সৃষ্টিতে ভগবানের শক্তি দ্বারাই সেই মায়ার অবস্থান।
এখানে যদি কেউ ভাবে যে আমি আমার পুরুষকার দ্বারা, সাধন দ্বারা মায়াকে আমি সরিয়ে দেবো, কোনো দিন সম্ভব নয়। তার কোথাও না কোথাও একটা প্রপন্নতা চাই, নয় গুরু প্রপন্নতা, না হলে ভগবত প্রপন্নতা। যদি যে জ্ঞান মার্গে আছে তার ভগবত আধার নেই, চলো, কিন্তু তার গুরু প্রপন্নতা, শাস্ত্র প্রপন্নতা, শাস্ত্রের উপরে যে দৃঢ় বিশ্বাস, যে কথায় কোথাও না কোথাও তো প্রপন্নতা আছে, শরণাগত হতে হয় তাকে, তবে গিয়ে ওই মায়া সরে। তাই বলছে সেই যে মায়া, এবং সেই মায়ার দ্বারা উদ্ভাসিত যে তিনটি গুণ, এবং সেই তিনটে গুণ দ্বারা যে প্রকৃতির সৃষ্টি, এই গুণেরা, এই প্রকৃতি কর্ম করায়। পরমার্থত ঈশ্বর কোন জীবের পাপ বা পুণ্য বিধান করেন না। ঈশ্বর কখনো কারোর পাপ বা পুণ্য বিধান করেন না। জীবের জ্ঞান, জীবের জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত থাকে, তাই জীবগণ মুগ্ধ হয়ে জীব ঈশ্বর আদি ভেদ কল্পনা করে। তাহলে জীব জ্ঞান স্বরূপ, জীব অনন্ত, তো তার যে মূল যে গুণ জ্ঞান, সেইটা সে ঢেকে রেখেছে অজ্ঞান দ্বারা, সেই স্বীকার করেছে। অজ্ঞান জড়, জ্ঞান চৈতন্য স্বরূপ। প্রকৃতি জড়, গুণ জড়, গুণের মধ্যে কোনো চৈতন্য নেই, কিন্তু সে সেই গুণগুলোকে ধরে রেখেছে, সে অজ্ঞানগুলোকে ধরে রেখেছে, অজ্ঞানগুলোকে সত্যি বলে মনে করে রেখেছে। তাই জন্য তারই স্বভাব হচ্ছে জ্ঞান। অনন্তম জ্ঞানম ব্রহ্ম, সে সেটা ভুলে যায় অজ্ঞানকে তার নিজের মতো নিজের উপরে আরোপ করাতে। আত্মার স্বরূপ কি? জ্ঞান স্বরূপ সে। জ্ঞাতৃত্ববন্তম যদ অনন্তমাহু, জ্ঞাতৃত্ববন্ত। কোথাকার শ্লোক এটা? না, ঊর্ধ্বসীমা কোথাকার শ্লোক? ভেরি হিমবার কবিরচিত দশ শ্লোকীর প্রথম শ্লোক এটা। জ্ঞান স্বরূপঞ্চ, ওই দেখো, জ্ঞান স্বরূপ, জ্ঞান স্বরূপঞ্চ হরের অধীনম। বলছে কিন্তু তুমি হরির অধীন। আর অনন্ত মা, তুমি অনন্ত, তুমি জ্ঞান স্বরূপ, অনন্ত চৈতন্য সত্তা তুমি, কিন্তু তুমি ভুলে গেছো তোমার সত্তাকে, তুমি ভুলে গেছো, ইন্দ্রিয়ের লোভে পড়ে তুমি ভুলে গেছো নিজের সত্তাকে। ইন্দ্রিয়ের ভোগ ভুগতে গিয়ে আমি আমার স্বভাবকে ভুলে গেছি, আমার স্বরূপকে আমি ভুলে বসে আছি। দিয়ে আমি অর্পণ করেছি আমাতে যত অবিদ্যা কল্পিত যে মায়া, তার যে গুণাত্মক প্রকৃতির যে স্বভাব, সেইটা আমি আমাতে আরোপ করে রেখে দিয়েছি। আমি সেটাকে ধরে নিয়েছি, আর বলছি না আমি ওইগুলোই বোধহয়। দিয়ে আমাদের মধ্যে কর্তৃত্বের অভিমান হচ্ছে, আমরা কর্ম করছি, আর বারংবার আমরা এই অনিত্য সংসারে এসে হাবুডুবু খাচ্ছি।
কারণ আমি কর্তা যে কোনো কর্মের, ভালোও আমি করছি, খারাপও আমি করছি, তাই আমাকে ভোগ করতে হচ্ছে, কারণ আমি কর্তা না। জীব মুগ্ধ হয়ে আছে এতেই, এর থেকে বেরোবার কোনো ইচ্ছা নেই, বস্তুত ইচ্ছা নেই। বলে এবার আজকে একটা কথা শুনলাম খুব সুন্দর। ওই যে প্রহ্লাদ মহারাজের সামনে যখন নৃসিংহ ভগবান প্রকট হলেন, দিয়ে তার পিতাকে তিনি হত্যা করলেন, দিয়ে প্রহ্লাদ, আদি আদি কথা তো তোমরা শ্রবণ করেছো জানি না, প্রহ্লাদ মহারাজের কথা আমাদের হয়ে গেছে। তো তখন প্রহ্লাদ মহারাজ তো দাঁড়িয়ে আছেন, খুব উম, স্তুতি করলেন, ভগবান খুব খুশি হলেন, প্রহ্লাদ মহারাজকে আদর করছেন। তখন বললেন প্রহ্লাদ মহারাজকে যে তুমি কিছু বর চাও প্রহ্লাদ, আমি সাক্ষাৎ নারায়ণ, তুমি বর চাও। প্রহ্লাদ বলল আমার কোনো বর চাই না প্রভু, আমার কিছুই প্রয়োজন নেই, তোমার দর্শন পেয়ে গেলাম, আর কি চাই। তো ভগবান ছাড়বেন না। তো প্রহ্লাদ মহারাজ ভাবছেন ভেতরে, এই তো আমার পেছনেই পড়ে গেছেন ভগবান বর নেওয়ার জন্য, এই নাও 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 নাও, বলে আমি বলছি যাও, তখন থেকে নেবো না নেবো না, এই তো মহা মুশকিল। পেছনে পড়ে গেছে কেন? বললেন তার মানে নিশ্চয়ই ইনি তো অন্তর্যামী, তার মানে আমার অন্তরের কোনো মণিকোঠায় হয়তো কোনো কামনা আমার রয়ে গেছে। হুম? আমার কোনো কামনা রয়ে গেছে, তাই জন্য ভগবান বারবার বলছেন তুমি চাও, কিন্তু আমার তো কিছু নেই, আমি কি চাইবো ভগবানের কাছে। তো অনেক অনুনয় বিনয় করে উম, তো ভগবান তারপরে শেষে একটা কথা বললেন যে প্রহ্লাদ তুমি আমার জন্য চাও, তোমার জন্য নয়। বলে ভগবান তোমার জন্য চাইবো মানে? বলে দেখো আমার আমি যখন প্রকট হই তখন আমার দর্শনকে অমোঘ বলা হয়, অমোঘ। মোঘ মানে হচ্ছে ব্যর্থ, মোঘ মানে, আমি পরে জিজ্ঞেস করবো আবার যখন, কারণ আমি তো ভুলক্কর, আমি তো ভুলে যাব, আর তোমরা তো, তাই তোমাদের মনে রাখতে হবে যদি কখনো জিজ্ঞেস করি আবার অমোঘের মানে কি। তো মোঘ মানে হচ্ছে ব্যর্থ, আর অমোঘ মানে হচ্ছে অব্যর্থ। তো মোঘ হয় মানে ব্যর্থ হয়ে গেল, কিন্তু ভগবান বলছেন দেখো আমার দর্শন কখনো ব্যর্থ হয় না, আমার দর্শন সর্বদা অব্যর্থ। তাই আমার দর্শনের মহিমা রাখার জন্য তুমি কিছু চাও, যাতে না তুমি এটা কেউ বলতে পারে যে ভগবান দর্শন দিলেন অথচ কিছু না দিয়ে চলে গেলেন, ভগবানের দর্শন মোঘ হয়ে গেল, অমোঘ হলো না। তাই সেটা যেন সাকার হয়, সার্থক হয়, এটা যেন নিরর্থক না হয়ে যায়, তার জন্য কিছু চাও, আমি কিছু দিতে চাই। তো মহাপ্রভু প্রহ্লাদ বললেন ঠিক আছে, এক কাজ করুন, আমার বাবা তো অনেক আপনাকে গালমন্দ করেছেন, তো তার উদ্ধার করে দিন। ভগবান মুচকি হাসলেন, নৃসিংহ ভগবান হেসে ফেললেন, বললাম প্রহ্লাদ কি বলছো তুমি, তোমার মতো ভক্ত যে বংশে জন্মগ্রহণ করেছে তার 21 পিঢ়ি, 21টা, হম, পিঢ়িকে বাংলায় কি বলে, বংশ, 21 বংশ বলবে, পূর্বপুরুষ। হ্যাঁ পূর্বপুরুষ, এখানে তৎপুরুষ আর কি, 14 পূর্বপুরুষ আর 7 তৎপুরুষ, এরম ভাবে 14। তো মানে পরের পুরুষ, এইভাবে 21 পুরুষ তারা বংশ পরম্পরায় উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। আর তোমার যে পিতা, আহ, তাকে তো ধরো আমি সাক্ষাৎ এসে তাকে হত্যা করছি, মানে সে তো, আর সে তো আমারই পার্ষদ, এটা তো তুমি জানো। তো সে তো, তার তো আলাদা করে আর মোক্ষ প্রাপ্তির কিছু নেই। প্রহ্লাদের এই হিরণ্যকশিপুর পিতা, হিরণ্যকশিপুর পিতার নাম কি? কাশ্যপ, কাশ্যপ মুনি। এই যে কাশ্যপ মুনি, ইনিও তো জীবনমুক্ত পুরুষ। কাশ্যপ মুনির পিতাকে, মরীচি ঋষি।
ঋষি মরিচ, কাশ্যপ মুনির পিতা। বলে মরিচ ঋষি, সে তো মহান ঋষি, তিনিও জীবনমুক্ত পুরুষ, তাকেও আলাদা করে মুক্ত করার প্রয়োজন নেই। আর মরিচের আবার পিতার নাম কি? ব্রহ্মা। ভেরি গুড, বাহ। এইরকম এরকম এলে খুব ভালো লাগে, একদম গদগদ হয়ে যায় মন। ব্রহ্মা, বলো সে তো আমারই স্বরূপ, তো সদা মুক্ত। বলে তাহলে তোমার পূর্বের কাউকে তো আর মুক্ত করার দরকার নেই, তারা তো মুক্ত হয়েই গেল, আর পরের 21 পিঢ়ি তোমার মুক্ত হয়ে যাবে, তুমি অন্য কিছু চাও। বলুন দেখুন, আমার জন্য তো কিছু চাওয়ার নেই, আর আপনার জন্য আপনি যখন বলছেন, তাহলে একটা কাজ করুন, এই যে জীবের এত কষ্ট, এত দুঃখ, এই জীবেদেরকে আপনি এই দুঃখ কষ্ট থেকে মুক্ত করে দিন, আমার এইটাই চাওয়ার আছে। বলছে প্রহ্লাদ, এটা কিন্তু ঠিক নয়, আমার খেলা চলছে যেখানে, তুমি তো খেলাটাই চৌপাট করে দেবে। আমি যদি সবাইকে সবার পাপ ক্ষমা করে দিই, তাদেরকে মুক্ত করে দিই, তুমি তো খেলাটাই হবে না তাহলে আমার। এই যে যুগ যুগ ধরে খেলা চলছে আমার, অনন্তকাল ধরে, তো সেটা হবে না। বলে তাহলে কি বলে, তাহলে একটা একটা জিনিস করতে পারি, এই মুহূর্তে এক্ষুনি তুমি যদি যাকে ডাকবে আমার সামনে, তৎক্ষণাৎ সে মুক্ত হয়ে গিয়ে বৈকুণ্ঠ চলে যাবে আমার সাথে। তুমি দেখো কারা কারা আসতে চায়, ইচ্ছা, যার জন্য এই কথাটা এলো মাথায়, যে তুমি এই এই জগতে, তুমি তো এখনই ডাকো যে কারা কারা বৈকুণ্ঠ যেতে চাই এক্ষুনি। যদি কেউ আসে, আমি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে রাজি আছি, আর ফিরে আসতে হবে না তাকে সংসারে। এই নয় যে স্বর্গপ্রাপ্তি, বৈকুণ্ঠ প্রাপ্তি, যেখানে গেলে নিবর্তন্তে, আর আসতে হয় না। তো প্রহ্লাদ মানে খুব জোরে ডাক দিলেন সবাইকে, বাড়ির যত লোক আছে, অট্টালিকায় তো হচ্ছে ওটা, সবাইকে বলে এসো গো এসো, দারুণ সুযোগ পেয়েছো, ভগবান সাক্ষাৎ দর্শন দিচ্ছেন এখানে। আর তিনি খোলা ছুট দিয়েছেন যে যারাই আসবেন, তারা সঙ্গে সঙ্গে তার সাথে বৈকুণ্ঠ গমন করতে পারবে। এসো 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 এসো, কে কে যেতে চাও, এক্ষুনি, ইমিডিয়েট। তো প্রহ্লাদ মহারাজ অনেক চেঁচালেন, দেখলেন একটা প্রাণীও তাতে হাজির হলো না, একজনও এলো না, কেউ কেউ এলো না। তো এক এরকম বৃদ্ধ বৃদ্ধ ভদ্রলোক ছিলেন, তার রাজত্বে সারা জীবন খুব খাটাখাটনি করে স্ত্রী পুত্র আদি আদি তাদেরকে সব মানুষ করেছেন, পুত্রদের বিবাহ দিয়েছেন, দিয়ে এখন আর বয়স হয়ে গেছে, এখন আর তিনি কোনো কামান না, কিছু কাজও করেন না বলে নিরন্তর তাকে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আহ তাকে শুনতে হয় কোনো না কোনো কথা। তার কেউ সেবা করেন না, কোনো কবে যে মরবে তার ঠিক নেই। জমির অরুচি, গেলে একটা ঘর খালি হয়, আমরা তো সেটাকে ভোগ করতে পারি। এইরকম বিভিন্ন শুনতে হয় তাকে। তো প্রহ্লাদ মহারাজ বলে যে এ তো সব দেখা হয়ে গেছে, সব তো হয়ে গেছে, অশীতিপর বৃদ্ধ, মানে 80 বছর প্রায় বয়স, একে গেলে একে যদি আমি বলি, এ নিশ্চয়ই আর সারা দিন কাশে, মানে প্রচন্ড কাশির ব্যামো, মানে হাঁপানির ব্যামো, বিভিন্ন কষ্ট। তো বলে একে যদি আমি বলি, এ নিশ্চয়ই ভগবানের সাথে বৈকুণ্ঠ চলে যাবে, একজনকে তো পাবো আশা করি। প্রহ্লাদ মহারাজ তার কাছে গেছেন, বলছেন শুনছেন? বলে হ্যাঁ বলো প্রহ্লাদ, বলো কি ব্যাপার? বলে আপনি কি বৈকুণ্ঠ যেতে চান? বৈকুণ্ঠ, হ্যাঁ বাবা, বৈকুণ্ঠ তো আর কে না যেতে চায়, সবাই যেতে চায়। বলে চলুন এক্ষুনি চলুন, তাহলে ভগবান আছেন আমার ঘরে বসে, উনি এক্ষুনি আপনাকে বৈকুণ্ঠ নিয়ে চলে যাবেন। বলছি এক্ষুনি? বলে হ্যাঁ, আপনার কি কাজ, এমনিতেই তো ঘরের লোকেরা আপনাকে গালাগালি করছে, সকাল থেকে রাত পর্যন্ত শোনাচ্ছে কথা, আপনার তো আর কোনো সেই কাজও নেই। বলছে সে কি, আমার কাজ নেই? তুমি জানো আমার কত কাজ? বলে কি কাজ? আপনার তো কেউ খেতেও দেয় না ঠিক করে। বলে দেখো, এক তো ঘরে যত ভিখারি আসে সকাল থেকে, সবাইকে আমি বকে ঝোঁকে তাড়িয়ে দিই ঘর থেকে, এক ফোঁটা ভিক্ষে দিতে দিই না, এত কষ্ট করে আমি কামিয়েছি। তাদেরকে বলে এই তো ভিক্ষা করতে এসছিস, বাপ দাদা ধরে গেছিল নাকি তোর এখানে বাড়িতে, যে তোকে চাল দিতে হবে, পয়সা দিতে হবে? তাদের বকে ঝোঁকে খুব
লাঠি নিয়ে তাড়াই, এটা একটা কাজ। আর সারা রাত আমার ঘুম হয় না, প্রচন্ড কাশি, হাঁপানির সমস্যা, শুলেই কাশি আসে, তাই জন্য জেগেই থাকি, নয় কাশি তাহলে হাঁপাই, তাই জন্য কোনো চোর এসে ঢোকে না আমার বাড়িতে, ভাবে একজন তো জেগে আছে, ঢুকলেই ধরা পড়ে যাব। তাহলে দেখো, দুটো ইম্পর্টেন্ট কাজ আমি করি এই বাড়িতে, আর তুমি বলছো আমার কাজ নেই। না না না, এখন আমার যাওয়ার ফুরসত নেই। এইটা হচ্ছে আমাদের স্থিতি সবাইকার। হুম? বলে একটা একটা শুয়োর যেতে যেতে রাস্তায় দেখলো, শুয়োর সে প্রচন্ড নোংরা ঘাঁটছে, চারিদিকে নোংরা, আবর্জনার মধ্যে পড়ে আছে, নর্দমার মধ্যে পড়ে আছে, বলে একে অন্তত, এই জীবকে যদি বলি, এত নোংরার মধ্যে, গন্ধের মধ্যে পড়ে আছে, একে যদি বলি এ নিশ্চয়ই বৈকুণ্ঠ যাবে। প্রহ্লাদ মহারাজ তাকে গিয়ে বলল, শুনছো, তুমি কি বৈকুণ্ঠ যেতে চাও? বলে হ্যাঁ, বৈকুণ্ঠ কে না যেতে চায়। বলে তাহলে এখনই সুযোগ আছে, চলো এক্ষুনি। বলে দূর, এখনই কে যাবে? বলে কেন, তোমার খারাপ লাগছে না? আমার নোংরা গন্ধ, নর্দমায় পড়ে আছো, চারিদিকে বিষ্ঠার গন্ধ। বলছে শোনো প্রহ্লাদ মহারাজ, তোমার, তুমি যে আনন্দ তোমার অট্টালিকায় স্বর্ণ খচিত সুন্দর বিছানায় শুয়ে পাও, আমি ঠিক এই নর্দমাতেও একই আনন্দ পাচ্ছি। তাই আমাকে সব জ্ঞান দিতে এসছো না, যখন সময় হবে তখন যাব। তো বলার আশয় এটা যে আমাদের ইচ্ছাই নেই, আমরা এই এই এইরকম ভাবেই থাকতে চাই। কাউকে গিয়ে বলো, সে পুত্রের গঞ্জনা শুনবে, কন্যার খোঁটা শুনবে, বৌমার কথা শুনবে, আহ, সে নাতিপুতি তাদেরকে মানবে না, তাদের দেখবে না, তবুও তাদের প্রতি টান। হম, এটাই সংসার। হ্যাঁ, তার বিষয়ের প্রতি, তার যে বিষয় সে করে এসছে এতদিন ধরে, পত্নী তাকে দেখে না, বারংবার সে নোংরা করে চারিদিকে, তবুও সে বলে না না, এই সংসারই আমার খুব ভালো। তো এইরকম ভাবে জীব মুগ্ধ হয়ে আছে, অজ্ঞান দ্বারা আবৃত। কেউ মননও করতে চায় না। নিদিধ্যাসন তো অনেক দূরের কথা, আচরণ তো অনেক দূরের কথা। তৎক্ষণাৎ শান্তি, তৎক্ষণাৎ। এই যে অশান্ত আমাদের চিত্ত, তৎক্ষণাৎ সেখানে শান্তি নেমে আসবে, যদি আমরা নিজেদের স্বরূপে অবস্থান করে নি কখনো। জয় গুরু রাধেশ্যাম। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत वेद्याय गुरवे बुद्धि साक्षिणे। जयति परशरसूनु सत्यवती हृदयानंदन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति। यः स्वानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यासो শুনুমুপয়ামি গুরুম। কথা স্যার, ভাগবতী কথা। প্রভু লিখছেন, গুরুদেব আজকের প্রসঙ্গ হচ্ছে পুতনার পূর্বজন্ম ও স্বরূপ। পুতনা পূর্বজন্মে বলিরাজার কন্যা ছিল। কে ছিল পুতনা? বলিরাজার কন্যা। রত্নমালা তার নাম কি ছিল? না, রত্নমালা। মহারাজ বলিকে যখন ভগবান বামনদেব প্রতিশ্রুত 3 পাদ ভূমি দিতে বলেন, তখন বামনদেব 3 পাদ ভূমি গ্রহণের জন্য 1 পাদ তো ঊর্ধ্ব দেশে চালিয়ে দেন, গমন করান, অন্য আর 1 পাদ নিম্ন দেশে গমন করেন। তাতে ভগবানের
দুই পায়ে ত্রিভুবন তিনি আক্রান্ত করেন। তখন এক পা ভূমি দেওয়া বাকি, কোথায় রাখেন? ত্রিভুবন বা ত্রিলোক ছাড়া তো ভূমিও নেই। কাজেই আর এক পা যে শ্রী বামন দেব নাভি হতে বার করলেন, তার রাখবার জায়গা কোথায়? মহারাজ বললেন, এই দেহটাও আমার এক পৃথক ভূমি, সেখানে আপনি রাখুন। তাই বামন দেব কর্তৃক বলিরাজ স্খলিত হলেন। সেই দেখে তার কন্যা বলি মহারাজের কন্যা রত্নবালা মনে খুব দুঃখ। রত্নমালা প্রথমে বামন দেবকে দেখে পুত্রবৎ তাকে স্নেহ করে ফেলেছেন, এত অপূর্ব দেখতে বামন দেব। কিন্তু যখন তার তার পিতা, এটা একটা দারুণ, কন্যাদের পিতার সম্বন্ধে কিছু বলা যাবে না। তো তার পিতাকে যখন ছলনা করছে, তখন সে দুম করে একদম প্রচন্ড রেগে গিয়ে বলল, আচ্ছা, যদি এই পুত্র তো ঠিক আছে, কিন্তু একে যদি আমি বিষাক্ত স্তন দিয়ে মারতে পারতাম, তাহলে আমার খুব সুখ হতো। সর্ব অন্তর্যামী শ্রী ভগবান রত্নমালার মনোগত অভিলাষ বুঝতে পারলেন। জানতে পেরে বললেন যে এই জন্মে আর হবে না, যখন আমি কৃষ্ণ জন্ম নেব, তখন তোমার আশা পূর্ণ হয়ে যাবে। তাই কৃষ্ণ জন্মে রত্নমালা পুতনা নাম ধরে কংসের দাসী হয়ে অবস্থান করতে লাগলো। কৃষ্ণ যখন গোকুলে নন্দালয়ে 6 দিনের শিশু, তখন পুতনা সুন্দরী গোপী বেশ ধারণ করে নন্দ বাবার সন্তানকে আশীর্বাদ করবার জন্য নন্দালয়ে সূতিকা গৃহে প্রবেশ করে গেলেন, মাতা যশোদার নিকট, যেখানে কৃষ্ণ শয়ন করে আছেন। কৃষ্ণকে আশীর্বাদ করে তাকে কোলে করবার ইচ্ছা তিনি প্রকাশ করলেন মা যশোদার কাছে। মাতা নন্দরানীও পুত্রের ভাবী মঙ্গল কামনায় গোপীর কোলে অপূর্ব দর্শন, পুতনার গোপী বেশে এসছেন, সেই অপূর্ব দর্শন বলে যেন স্বর্গ থেকে কোনো পরী এসছেন। তাই যশোদা মাও কৃষ্ণকে তার কোলে দিয়ে দিলেন। এবার পুতনার কৃষ্ণকে বিষাক্ত স্তন দেবার বিশেষ সুবিধা হয়ে গেল। পুতনা কৃষ্ণকে অঙ্কে করিয়ে স্তন খাইবার জন্য যখন চেষ্টা করতে লাগলেন, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি তো বিষাক্ত স্তনে মুখ দিতে চান না। পুতনা জোর করে শিশুর মুখে স্তন দিলে কৃষ্ণ তাহাতে বিরাট চোষণ করে পুতনার প্রাণ পর্যন্ত টানিয়ে নেন। শ্রী ভগবান যাকে গ্রহণ করেন, তাকে কখনো ত্যাগ করেন না। তাই পুতনার বিষাক্ত স্তন পান করে প্রভু পুতনাকে মাতৃগতি প্রদান করলেন। পুতনা রুধিরাসনা, মানে রক্ত সেবন করেন। বালঘাতিনী, ক্রূর স্বভাবী রাক্ষসী হয়েও মাতা যশোদার গতি প্রাপ্ত হলো। এটা কি আশ্চর্যের কথা নয়? ভগবানের দয়ার কোনো শেষ নেই। অহবকি ইয়ং স্তনকালকূটম জিঘাংসয়া পায়য়দপ্পসাদ্ভিঃ লেভে গতিম ধাত্রুচিতম ততো হন্যম কম বা দয়ালুম শরণম ব্রজেম। ভাগবতের তৃতীয় স্কন্ধের 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। অর্থাৎ বকপত্নী পুতনা যাকে কালকূট বিষযুক্ত স্তন খাইয়ে মারবার উপক্রম করে, সেই ভগবান 6 দিনের শিশু শ্রীকৃষ্ণ তার বিষাক্ত স্তন খেয়ে তাকে মা যশোদার গতি প্রদান করেন। সেই হরি ছাড়া এমন দয়ালু আর কে আছেন, যার আমরা শরণাপন্ন হব? শ্রী ভগবান ব্রজলীলার প্রথমেই পুতনা বধ করে জগৎকে দেখালেন, দেখো জগৎ, সব গুণবিহীন পুতনা যদি শ্রী ভগবানের সহিত শত্রু ভাবেও সম্বন্ধ স্থাপন করে ঐরূপ সদ্গতি লাভ করতে পারে, তবে মিত্র ভাবাপন্ন ভক্ত তারা কেন পারবে না? ভগবান পরম দয়ালু, তাই কত সস্তায় তার কৃপা বিতরণ করছেন, ভক্তদের দেখাচ্ছেন, দেখো ভক্তজন, আমি কত দয়ালু, কত অনায়াসে
কৃপা বৈভব বিতরণ করি, যাতে তোমাদের মনে সেই শক্তি জাগে। শ্রী ভগবানের ভক্তকে আকর্ষণ করবার একটা মহৎ উপায়। শ্রী ভগবানের পুতনাবধি ভক্তদের আকর্ষণ করবার একটা বিরাট কৌশল। যেমন দুর্লভ দুর্মূল্য বস্তু সুলভে পাইলে কে না তা পেতে চায় বলো। শ্রী ভগবান দেখালেন, আমি কেবল অন্তরটাই দেখি না, আমি বাইরেটাও দেখি। তাই আমার পুতনার অন্তরের দেশভাব আমি দেখিনি। আমাদের অন্তর তো তৈরি হচ্ছে না, খুব কঠিন অন্তর তৈরি করা। তাই জন্য বাইরের বেশের এত কদর। এক মহাত্মা বলছেন যে, ধরো কোনো পতি জানলো তার পত্নী পূর্ণরূপে তার প্রতি সমর্পণ নেই, তার পূর্ণ সাধ্বী নয়, সে জানে হয়তো, সেখানে সে বকাঝকা করে, কিন্তু তবুও পত্নীকে সে খাদ্য বস্ত্র বাসস্থান দিতে কিন্তু দ্বিধা করে না। তার পত্নীর পূর্ণ মন তার পতির প্রতি নেই, সেটা সে পতি জানে, কিন্তু তবুও পতির কর্তব্য। কারণ কি, কেন পতির কর্তব্য সে কিন্তু পালন করে। কেন করে না, সমাজে যখন তার পত্নী বেরোবে তখন সবাই যেন এটা না বলে যে দেখো এর বর কত শেঠ জমিদারি আছে, কিন্তু তার পত্নীকে সে খেতে দেয় না, পরতে কাপড় দেয় না, ঠিক করে রাখে না, পরনে তার বস্ত্র নেই, ঠিক ঠিক খাবার দেয় না। তাই জন্য এই শেঠ বা জমিদার সেই ব্যক্তি তার পত্নীকে যথাযোগ্য সেবা করেন। ঠিক তেমনি ভাবেই আমাদের মন হয়তো ভগবানের প্রতি নেই, আমাদের মনের একাগ্রতা নেই, আমাদের সেই শরণাগতি নেই। কিন্তু যদি আমরা, বাইরের মানুষ যদি এটা জেনে নেয় এ তো ভগবানের, এ তো ভগবানের, তো ভগবান কি করবেন, তখন তিনি বাধ্য হন যে তাহলে আমার বদনাম হবে, তো এর যদি ঠিক ঠিক না হয় সবকিছু, তাহলে আমার লোকে ছিছি করবে যে দেখো এ তো ভগবানের জন হয়েও এর এই দশা। তাই ভগবান তাকে ছাড়েন না কখনো, ভগবান তাকে খাদ্য বস্ত্র বাসস্থান ঠিকই দেন। তাই যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবেশ হয়। মন থেকে না হলেও আমরা যদি ওপর থেকেও কণ্ঠী ধারণ, তিলক সেবা শিখাতে পারি, আমরা যদি একটুখানি মালা নিয়ে বসতে পারি লোক দেখানোর জন্য হলেও, আমরা যদি হাতে মালাটা নিতে পারি, বলে তাতেও ভগবান, সবাই তো বলবে দেখো জপ তো করে, কি করছি সেটা মনে তো আমিই জানি, কিন্তু বলছে সবাই বলবে এ তো ভগবানের জন, তাই ভগবান তার কল্যাণ নিশ্চয়ই করবেন। তাই বলছেন গুরুদেব, শ্রী ভগবান দেখালেন আমি কেবল অন্তরটাই দেখি না, আমি বাইরেটাও দেখি। তাই আমি পুতনার অন্তরের দেশ ভাব দেখিনি। আমরা যদি বাহিরেও শ্রী ভগবানেরও দেখো যেটা বললাম সেটাই গুরুদেব পরে বলছেন, বলছে বাইরেও যদি শ্রী ভগবানের ভক্তের ভান করি, যে কিছু বললে বলুক সমাজ আমাকে, বড় ভক্তের অভিনয় করে, এর তো এই, এর তো তাই, এ তো আগে এরাম ছিল, তাতে কিচ্ছু যায় আসে না। ভগবানের হয়ে যাও যেভাবে হোক, অন্তর থেকে হতে পারলে তো সব থেকে ভালো। কিন্তু অন্তর থেকে হতে পারছি কই, বাইরে থেকে তো হতে পারি। বলুক না বগুলা ভাত ঢং করছে, হ্যাঁ বলুক না, তাতে কি দোষ, কিন্তু তবুও তো বলবে, সেটা আমাকে দেখেও তো একবার ভগবানের কথা মনে করবে সে।
বাইরে থেকেও শ্রী ভগবানের ভক্তের যদি ভান করি তবেও আমাদের লাভ আছে, আর অন্তরের হলে তো কথাই নেই। গুরু ভগবান লিখছেন, অবিদ্যার নাশ হলে যেমন শ্রী ভগবদ স্বরূপ জানা যায়, সেইরূপ ব্রজলীলার প্রথমেই পুতনারূপী অবিদ্যার নাশে ব্রজবাসী বাসিনী ভক্তরা শ্রী ভগবানকে নিকটে পেয়ে গেলেন। যেমন শ্রী রামচন্দ্র তারকা বধ করে রামলীলার প্রবেশের পথ করে দিয়েছিলেন, সেইরূপ কৃষ্ণ পুতনা বধ করেও ভক্তি রাজ্যের দ্বার উন্মোচন করলেন। শাস্ত্রেও বলেছে, অবিদ্যা ক্ষয়াদেব ইয়তস্তদ বিষয়া মতিঃ পুতনাম অবধিত কৃষ্ণঃ রাঘবঃ তারকামিব। অবিদ্যা যেমন জ্ঞানী অজ্ঞানী কাহাকেও ত্যাগ করে না, পুতনাও তদ্রূপ সৎ অসৎ কাহাকেও ত্যাগ করে না, নচেৎ তাহার শ্রী ভগবানের নিকট পাবার স্পর্ধা জাগে। পুতনা শব্দের ব্যুৎপত্তি হলো পুতানোপি নয়তি, পবিত্র সৎকেও যে ছেড়ে কথা কয় না সেই পুতনা। ভগবান তার লীলায় প্রবেশ করানোর জন্য আগে সেই অবিদ্যারূপী পুতনাকে বধ করেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री জয়। জয় গুরু রাধেশ, বংশী বিভূষিত করন্নব নীরোদাবাত পীতাম্বরাদরুণ বিম্ব ফলধর পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनु तं शरणं हृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं व्यक्ताशुतुत्वज सुरीप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय। अमेवासमेवाग्रे नान्यद् यद् सतसत्परम् पश्चादहं यदेतच्च योगशिष्येत सोऽस्म्यहम्। प्रीतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तत् विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वन् प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयाव्यतिरेकाभ्यां यच्छत् सर्वत्र सर्वदा। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।